নেত্রকোনার পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর বুকে ফিরতে শুরু করেছে প্রাণ। গত ১৫ বছর অপার সৌন্দর্যের এই নদী লুটে খেয়েছে বালুখেকোরা। দখলদারিত্বের কারণে নিজস্বতা হারিয়েছে নানা রকম খনিজ সম্পদে ভরা সোমেশ্বরী। আওয়ামী লীগ সরকারের আমলে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে ক্ষমতাসীনদের একদল প্রভাবশালী। অপরিকল্পিত বালু উত্তোলনে সৃষ্ট গভীর খাদে পড়ে ঘটেছে মৃত্যুর মতো ঘটনা। এছাড়াও নদী ভাঙ্গন, শব্দ দূষণ সহ নানা ধরনের পরিবেশগত ক্ষতির মুখে নদী সহ আশপাশের কয়েক লাখ বাসিন্দা। এই যে বালি অবৈধভাবে ইজারার নামে যা হয়েছে সেটা আমি বলবো ডাকাতি হয়েছে, দস্যুতা হয়েছে। যে যেমনি পারে নদীটাকে ধ্বংস করেছে, নদীর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করেছে, এতে মানুষের স্বাস্থ্য হানি ঘটা করছে। দুর্গাপুর বাজারে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়া যেত না, ট্রাকের নিচে চাপা পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। সোমেশ্বরী নদী হলো একটি পাহাড়ি নদী। সেটা হলো পাহাড় থেকে সবসময় কয়লা, বালু, পাথর এগুলো আসতো। বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ সেগুলো সংগ্রহ করতো, সেগুলো সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতো। এখন সেগুলো মানুষ আর দেখি না, পাথর, কয়লা এগুলো আর তোলা হয় না। একটি মহল নদী দখল করায় নদীর পাড়ের মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা যারা ছিল তারা হুমকির মুখে পড়েছে। হাজার হাজার লোক নদীর মধ্যে আষাঢ় মাস থেকে আপনার কার্তিক অগ্রহণ মাস পর্যন্ত হাজার হাজার লোক থাকতো এই কয়লা উত্তোলন মধ্যে। কেউ পাথর তুলছে, কেউ কয়লা তুলতে না, মাহাজানও নাই। এই দুই পাড়ের লোকজন খুব কষ্ট চলতেছে। ২০১০ সালের পর নদীতে বালু উত্তোলনের জন্য ইজারা প্রথা চালু করাই কাল হয়েছে। এরপর থেকে বছর বছর নামমাত্র সরকারের রাজস্ব আদায় হলেও নদীকে লুটে পুটে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন অনেকে। পতিত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে শত বছরের এই নদীর অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। অপরদিকে বছর বছর ইজারা মূল্য বেড়ে সবশেষ জেলা প্রশাসন ২০২৩ সালে নদীর ৫টি বালু মহলের ইজারা দেয় প্রায় ৭৬ কোটি টাকা। আর সেই সুযোগে ধ্বংসলীলায় মেতেছিল প্রভাবশালীরা। স্থানীয় ছোট নেতা থেকে শুরু করে মেয়র, এমপি, এমনকি মন্ত্রী পর্যন্ত বালু লুটের টাকার ভাগ পেত। এর বিপরীতে শব্দ পরিবেশ দূষণে সাধারণ মানুষকে বধিরতা সহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে হয়েছে। এছাড়াও বিজয়পুর নদীর 0 পয়েন্ট থেকে জারিয়া পর্যন্ত মোট 5টি বালু মহলে অবৈধভাবে ড্রেজিং করে বালু তোলায় যেমন নদীর মৃত্যু ঘটেছে, তেমনি নদীর সর্বত্রই সৃষ্টি হওয়া চোরা বালির মৃত্যু ফাঁদে পড়ে গত 2 বছরে প্রাণ গেছে অন্তত 15 জনের। এর মধ্যে চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রাণ হারিয়েছেন 8 জন। এছাড়াও নদী ভাঙন, শব্দ দূষণ ও পরিবেশগত ক্ষতি তো রয়েছেই, যার কোনো সীমা নেই। এসব লুটপাটের বিপরীতে বাংলাদেশ আইনবিদ সমিতি বেলার একটি রিট পিটিশন মামলায় হাইকোর্টের নির্দেশে চলতি বছরের এপ্রিল থেকে বালু উত্তোলন ও ইজারা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিন্তু পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন নদীর বাণিজ্যিকীকরণ বন্ধের পাশাপাশি বন্ধ করতে হবে ব্যক্তি ইজারাও। বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন নদীকে জীবন্ত সত্তা, সোমেশ্বরীর অধিকার, যে সোমেশ্বরী তার অধিকার ফিরে চায়। সোমেশ্বরীর বুকে যে জল ছিল সেই জলে এই অঞ্চলের কৃষি চলত। সোমেশ্বরী নদীর মাছ এই অঞ্চলের অনেক মানুষের পুষ্টি যোগাচ্ছিল এবং এই অঞ্চলের অনেক আদিবাসী সহ বাঙালি যারা ছিল তাদের অনেকেরই পেশা উপর নির্ভর ছিল এই সোমেশ্বরীর উপর। সচেতন মানুষের দাবি মেনে অন্তর্বর্তীকালীন সরকার সোমেশ্বরী নদী বাঁচাতে উদ্যোগ নিচ্ছে বলে জানালেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে নদীটাকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার কারণে নদীটা নষ্ট হয়ে যাচ্ছে, তার যে জীববৈচিত্র্য সেটাও পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তো বালুটা ইতিমধ্যে বন্ধ হওয়ার কারণে নদী তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। এবং আপনারা জানেন যে মাটি ও বালুমহল এবং মাটি ব্যবস্থাপনা যে আইন রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের পাম্প বা বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনার ঢাল সংরক্ষণ করে এবং সুইং করে এরকম এ জাতীয় কোনো মেশিন দিয়ে সুষমভাবে কিন্তু
বালু উত্তোলন করতে হবে। তো আমাদের একটা বরাবরই উদ্দেশ্য ছিল যে যাতে নদীটাকে প্রাকৃতিকভাবে বাঁচিয়ে রাখা যায়, নতুনভাবে কার্যক্রম শুরু করেছি আমরা। ইতোমধ্যে একটা সোমেশ্বরী নদী একটা প্রকল্প আমাদের প্রণয়ন করা হয়েছে এবং প্রকল্পটা অনুমোদিতও হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে মাননীয় উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু নদী রক্ষার ব্যাপারে খুবই সচেতন। নদী বাঁচাতে নেওয়া যে কোনো পদক্ষেপ যেন বাস্তবসম্মত হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আহসান উদ্দিন আহমেদ। দেখেন, একটা ভরে যাওয়া নদী আমি যদি কেটে দিতে পারি তাহলে জলটা গড়িয়ে যাবে, এটা তো সবাই জানে, কিন্তু সেটা তো বুদ্ধিদীপ্ত হতে হবে। আমি যদি এলোপাথারি যন্ত্র দিয়ে যে কোনো জায়গা থেকে বালু তুলতে থাকি, একবার এই ঢাল ভেঙে পড়বে, আরেকবার ওই ঢাল ভেঙে পড়বে, আবার ভরে যাবে। আমি তো অনন্তকাল এই কাজটা এইভাবে এই বিচ্ছিন্নভাবে করাটা ঠিক হবে না। জ্ঞানের চর্চা থেকে সরে গিয়ে আমি যদি নির্বাহী আদেশে বালু উত্তোলন করি, আমার এই পরিণতি হবে। আর আমি যদি সঠিকভাবে নদীটার গতি প্রকৃতি বুঝে, ইংরেজিতে একটা শব্দ আছে ব্যাথিমেট্রি, তলাটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, নতুন বালু কোথায় এসে পড়ছে, কেন ওই জায়গার ঢাল কীরকম ভাবে পরিবর্তিত হচ্ছে, এটা যদি গবেষণা করে মডেলিং করে তারপরে আমি নিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করতাম, আমার উপকার হতো, কারণ পানিটা গড়িয়ে যেত। এখন পানিও গড়াচ্ছে না, আমিও ভুগছি, আমার জনগোষ্ঠী ভুগছে। এরপরে আমার পলল ভূমিতে ধান চাষ করার কথা, ওখানে বালুটা এসে হাজির হবে। এইখানে আমি আরো সংবেদনশীল সিদ্ধান্ত আশা করি। যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে বালু মহালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। নদী বাঁচলে বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ, তাই না? সে কারণে নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা দেখেছেন যে সোমেশ্বরী নদীতে বিগত সময়ে বালু উত্তোলন করেছে। বালু উত্তোলন করে আমাদের যেটা হয় যে যতটুকু বালু উত্তোলন হলে একটি নদী বাঁচবে সেটা না করে, নিয়ম নীতি তোয়াক্কা না করে আসলে বালু উত্তোলন করা হতো। পরবর্তীতে এই কার্যক্রমের উপরে একটি রিট মামলা হয়। বর্তমানে কিন্তু এইটি রিট মামলা চলমান রয়েছে। তো আমরা এরপরে যেহেতু রিট মামলা চলমান রয়েছে, এই মুহূর্তে আমরা বালু উত্তোলনের কোনো কার্যক্রম সরকার থেকে আমরা গ্রহণ করব না। যদি রিট মামলাটি খারিজ হয়ে যায় সেক্ষেত্রেও আইনগতভাবে আমরা দেখতে হবে যে এখানে কতটুকু বালু উত্তোলন করলে নদীটি বাঁচবে। গেল কয়েক মাস ধরে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীটিতে প্রাণ ফিরতে শুরু করেছে। আশপাশের প্রাণ প্রকৃতিতে সতেজতা আসছে। শব্দ দূষণের শিকার হওয়া মানুষের মাঝেও স্বস্তি ফিরেছে। স্থানীয়দের দাবি, সোমেশ্বরীকে হত্যা করে বালু ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা উচিত।